শিলিগুড়িতে ভুটানি মৎস্য গ্রেপ্তার হয়েছে এক মহিলার হোয়াটসঅ্যাপ খতিয়ে দেখে মিলেছে একাধিক তথ্য। শিলিগুড়িতে ভুটানি মদের কারবারের সঙ্গে জয়গার যোগও পাওয়া গিয়েছে। এরপরই আলিপুরদুয়ার আবগারি বিভাগ জয়গার একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় 23 লক্ষ টাকার ভুটানি মদ উদ্ধার করেছে। ঘটনায় অজয় আচলিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে। ধৃত ব্যক্তি শিলিগুড়িতে ওই মহিলা সুমন জৈন আচলিয়ার দেওর বলেই জানা গিয়েছে। জলপাইগুড়ি আবগারি বিভাগের অ্যাডিশনাল কমিশনার সুজিত দাস বলেন, গ্রেপ্তার মহিলা সুমন জৈন আচলিয়াকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে জয়গায় তার একটি হোটেল ছিল। হোটেলটি লকডাউনে বন্ধ হয়ে যায়। এরপরই মহিলা শিলিগুড়িতে একটি চক্র তৈরি করে। এই চক্রে 300রও বেশি মহিলা রয়েছে। তাদের মাধ্যমেই ভুটানি মদের কারবার চলছিল এখানে। মহিলার হোয়াটসঅ্যাপ নম্বরের ভিত্তিতে একাধিক তথ্য পাওয়া গিয়েছে। এরপরই আলিপুরদুয়ার আবগারি বিভাগের একটি দল জয়গার হোটেলে অভিযান চালিয়ে প্রায় 23 লক্ষ টাকার মদ উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় একজনকে। বৃহস্পতিবার ধৃত মহিলাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হলে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অ্যাকচুয়ালি গতকাল যে মহিলাকে আমরা অ্যারেস্ট করেছিলাম ফর ইলিগাল পজেশন অফ স্মাগলড লিকার, আমাদের অ্যাকিউজড সুমন জৈন আচলিয়া, সেই মহিলাকে আজকে কোর্টে প্রডিউস করা হয়েছিল জলপাইগুড়ি কোর্টে, এবং মাননীয় জলপাইগুড়ি আদালত সিটিএন কোর্ট জলপাইগুড়ি তাকে 14 দিনের জেসি অর্থাৎ জুডিশিয়াল কাস্টডি জেল হেফাজত দিয়েছেন। আচ্ছা, গতকাল এই মহিলাকে অ্যারেস্ট করার পর আমরা এই মহিলার মোবাইল আমাদের হেফাজতে নিই, মোবাইলটিও বাজেয়াপ্ত করা হয়েছিল, এবং সেই মোবাইলের যা যা ডিজিটাল ট্রেল রয়েছে অর্থাৎ হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে আমরা অনেক কিছু আবিষ্কার করেছি। আর দেখুন, যা যা পাওয়া গেছে সব তো আপনাকে আমি ইনভেস্টিগেশনের স্বার্থে এই মুহূর্তে বলতে পারবো না। শুধু এটুকুই বলতে পারি, এই মহিলার সঙ্গে শিলিগুড়ির বহু মানুষের যোগাযোগ ছিল যারা কিনা এই মহিলার থেকে এই ধরনের ইল্লিগালি স্মাগল ভুটান মদ কিনেছিলেন। ইল্লিগালি স্মাগল ভুটান মদ দীর্ঘদিন ধরে এই মহিলার থেকে তারা প্রকিওর করেছিলেন বিভিন্ন রেপ পার্টি এবং বিয়ে শাদীর অনুষ্ঠানের জন্য, এবং সেটা যে শুধু পার্সোনাল কনজামশনের জন্য তাই নয়, এমনকি মাস কনজামশনের জন্য এই মহিলার থেকে ওই ধরনের ইল্লিগালি স্মাগল লিকারকে তারা কেনাবেচা করেছিলেন, তার সঙ্গে ট্রেডিং এ লিপ্ত ছিলেন, হুইচ ইজ আ গ্রেভ অফেন্স ইন টার্মস অফ বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট। হ্যাঁ, গতকাল এই মহিলার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে আমরা দেখতে পাই যে অ্যাকচুয়ালি কালকে আমরা যেখান থেকে মদটা ধরেছিলাম, ভুটান মদটা ইলিগালি স্মাগলড, অর্থাৎ তার মেফেয়ার গার্ডেনের ফ্ল্যাট এবং গাড়ি থেকে, দ্যাট ওয়াজ কাইন্ড অফ রিটেল আউটলেট। কিন্তু ওর হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে আমরা দেখতে পাই যে এই মহিলার গোডাউনটি অবস্থিত আপনার জয়গাঁওতে শ্রী আচলিয়া হোটেল বলে একটি হোটেল রয়েছে এই ফ্যামিলিরই, আচলিয়া ফ্যামিলিরই। এবং এই খবরটা জানার পর গতকাল রাত্রিরে আমি এক্সাইজ সুপারিনটেন্ডেন্ট আলিপুরদুয়ারকে অনুরোধ করি ওখানে একটি রেড করতে, এবং শ্রী ওগেন শিওয়াং এর নেতৃত্বে এবং ওখানকার ডেপুটি এক্সাইজ কালেক্টরদের নেতৃত্বে একটি রেড হয়েছিল। পরে ওরা আমায় যেটা জানিয়েছে যে সেই রেড থেকে এই অ্যারেস্টেড সুমন জৈনের ব্রাদার ইন ল তাকে অ্যারেস্ট করা হয়েছে, এবং তার কাছ থেকে এই একই ধরনের হাই এন্ড ভুটান থেকে স্মাগলড সিঙ্গল মল্ট, স্কচ হুইস্কি, হাই এন্ড ভোদকা প্রায় 22 থেকে 23 লক্ষ টাকার লিকার বাজেয়াপ্ত করা হয়েছে। এবং অজয় আচলিয়া, এই মহিলার ব্রাদার ইন ল, তাকেও ওই জয়গার হোটেল থেকে অ্যারেস্ট করে আলিপুরদুয়ার কোর্টে প্রডিউস করা হয়েছে। দেখুন, আমি তদন্তের স্বার্থেই পুরো ইনফরমেশনটা আপনাকে ডাইভালজ করব না, কিন্তু এটুকুই জানাচ্ছি যে সুমন জৈনের সঙ্গে শিলিগুড়ি এবং ভক্তিনগর এলাকার কিছু মানুষের যোগাযোগ আমরা পেয়েছি যারা তার কাছ থেকে ইল্লিগালি ট্রেড করতেন এই ধরনের মদ, এবং বেশ কিছু মানুষের যোগাযোগ পেয়েছি, এবং তারা এই যে তার কাছ থেকে মদের কেনাবেচা করতেন, এই গোটা ট্রেডটা এবং ট্রানজাকশনটা ইল্লিগাল, এবং বেঙ্গল এক্সাইজ অ্যাক্টের বিধান অনুযায়ী এই ধরনের কেনাবেচা করা যায় না। তো এই বাজেয়াপ্ত করা মোবাইলের ডিজিটাল ট্রেল
এবং হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে আমরা যা যা জানতে পেরেছি সেই অনুযায়ী যে ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব আমরা অবশ্যই নেব। দুটো জিনিস মাথায় রেখে প্রথমত এটি একটি অপরাধ বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট অনুযায়ী। দ্বিতীয়ত, এই ধরনের মদের কেনাবেচায় পশ্চিমবঙ্গ সরকারের প্রভূত রাজস্বের ক্ষতি হয়। 3 নম্বর, একটা ইলিসিট চেইন থেকে যখন কোনো মদকে বাজারে বিক্রির জন্য ছাড়া হয় তখন কিন্তু আমরা সেই মদের কোয়ালিটি কন্ট্রোল সম্পর্কে ওয়াকিবহাল নই। অর্থাৎ সেটা কতটা ফিট ফর হিউম্যান কনজাম্পশন তা কিন্তু আমরা জানি না। কনসিডারিং অল দিস অ্যাসপেক্টস, যারা এই মহিলার সঙ্গে মদের কেনাবেচায় লিপ্ত ছিলেন, নোবডি উইল বি স্পেয়ার্ড এবং তাদের সকলের বিরুদ্ধেই আমরা আইনানুগ ব্যবস্থা নেব এবং আমাদের ডিজিটালি গোটা ব্যাপারটাকে ট্র্যাক আমরা এই মুহূর্তে করছি। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আমি আপনাকে শুধু এটুকুই বলতে পারি, আইনানুগ যা ব্যবস্থা নেওয়া দরকার আইনের সীমার মধ্যে থেকে আইনের বিধান অনুযায়ী যা যা করা সম্ভব আমরা সবটাই করব। অ্যান্ড একটা জিনিস আমি আপনাকে অ্যাসিওর করছি, ফর দি লার্জার ইন্টারেস্ট অফ দি পাবলিক, নোবডি উইল বি স্পেয়ার্ড। কারণ এর সঙ্গে শুধু রেভিনিউ নয়, মানুষের হেলথ হ্যাজার্ডও যুক্ত রয়েছে। Largest international trade fair on construction, building materials, wood, hardware and interiors on 22nd, 23rd and 24th December 2023 at Exhibition Ground near IG Office, NH 31A, Bypass Road, Siliguri, West Bengal. $50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।